দিল্লি থেকে বাংলাদেশিদের বিতরণের ঘোষণা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামী 5 ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি। আর আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে 2 বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ও সংবাদ মাধ্যম দ্য হিন্দুর পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, বিধানসভা ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। ইতিমধ্যে বিজেপি দিল্লির বিধানসভা নির্বাচনকে ঘিরে অভিযোগ করেছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি। ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও এদিন নির্বাচনের প্রচার বাদ দেননি বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। রোববার ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে অবৈধ আমদানিওয়ালি পার্টি হিসেবে বর্ণনা করেছেন। দিল্লির নরেলা বিধানসভা আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, দিল্লিতে 10 বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেনি। জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানিয়ে অমিত শাহ বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের 1 নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। এর আগে গত শনিবার এক জনসভায় অমিত শাহ দাবি করেছিলেন, আম আদমি সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। আর রোববার তিনি বলেন, কেজরিওয়াল কেবল ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা বলেছে, আপ মানে অবৈধ আমদানিওয়ালি পার্টি। ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, কেজরিওয়ালের নেতৃত্বে আপ সরকার কেবল জনগণকে মিথ্যা বলেছে এবং দুর্নীতি করে গেছে। বলেন, পুরো দিল্লি আজ নোংরা পানি সরবরাহ এবং জলাবদ্ধতার সঙ্গে লড়াই করছে। স্কুলগুলো শেষ হয়ে গেছে, হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। উল্লেখ্য, ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈধ নথিপত্র ছাড়াই বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত, আটক এবং প্রত্যাবাসনের ব্যাপক প্রচেষ্টা শুরু করেছে পুলিশ। দিল্লিতে অবৈধ উপায়ে বসবাসকারী 175 বাংলাদেশিকে শনাক্ত করার তথ্য জানিয়েছে দিল্লি পুলিশ। এছাড়া সেখানকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারও করা হয়েছে বাংলাদেশি নাগরিকদের। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে দিল্লি পুলিশ বলেছে, বাংলাদেশি অভিবাসীদের অবৈধ বসবাসের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিক্রিয়ায় আউটার ডিস্ট্রিক্ট পুলিশ দিল্লিতে বৈধ নথিপত্রবিহীন ব্যক্তিদের শনাক্ত, আটক এবং প্রত্যাবাসনের প্রচেষ্টা জোরদার করেছে। সম্প্রতি আউটার ডিস্ট্রিক্টের আওতাধীন এলাকায় দিল্লি পুলিশ একাধিক যৌথ অভিযান পরিচালনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, জেলা জুড়ে বাংলাদেশি অভিবাসীদের শনাক্তের লক্ষ্যে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা ও তথ্য সংগ্রহের জন্য ডিস্ট্রিক্ট ফরেইনার সেলের কর্মকর্তা সহ থানা পুলিশ ও পুলিশের স্পেশাল শাখার সমন্বয়ে একাধিক টিম গঠন করা হয়েছে। যৌথ অভিযান চলাকালে আউটার ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের বাসায় বাসায় গিয়ে তল্লাশি ও তথ্য সংগ্রহ করা হয়েছে।